দেখতে চিকুর সামার ভ্যাকেশনের ১ মাস হয়ে গেল আবারও সেই পুরাতন রুটিনে ফেরা। সকালবেলা উঠে রান্না বান্না, সকালের টিফিনের ঝক্কি, চিকুকে রেডি করা, চিকুর পাপার লাঞ্চ বক্স রেডি করা, সমস্তটা মিলিয়ে আজকের দিনটা আমার ভীষণ ব্যস্ততায় কেটেছে। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চিকু যখনই স্কুল ড্রেস পরে এত কিউট লাগে দেখতে, তার উপরে ওর নানান রকমের প্রশ্ন, মা এটা কি, মা ওটা কি। তো সেরকমই একটা কথা ওকে বলছিল, আর আমি স্কুলে যাওয়ার আগে ওকে অনেক কিছু শিখিয়ে দিই যে যা সমস্যা হবে স্কুলে গিয়ে বলবে। আসলে ও ছোটো তো, যখন স্কুলে যায় না আমার খুব চিন্তা হয়, হয়তো স্কুল থেকে এই ফোন আসে বা কখন কোনো প্রবলেম হলো না হলো, এই নিয়ে আর কি চিন্তা হতে থাকে। যতই হোক মা তো, একটু মনটা একটু খারাপ লাগে যে ও ঠিকঠাক আছে তো। তো যেহেতু ওর পাপা অফিস টাইমে ওকে স্কুলে ওকে রেখে দেয়, আর আমি তারপরে দুপুরবেলা যখন ওর ছুটি হয় সেই টাইমটাতে আনতে যাই। আজকে সকালে যে কি তাড়াহুড়ো করে রান্না বান্না করেছি একটু পরেই তোমাদেরকে শেয়ার করব। তার আগে দেখো ওরা যে বেরিয়ে গেছে, এবার আমি ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজকর্মগুলো করব। তার আগে আমার এনার্জি বুস্ট হিসেবে রয়েছে গান শোনা। আমি ঠাকুরের গান শুনতে শুনতে সমস্ত কাজই কিন্তু গুছিয়ে করে নিচ্ছি। প্রথমে বিছানাটা আগে পরিষ্কার করে নিয়েছি। ঘরের কাজে যখনই আমি হাত দিই, আগে বিছানা থেকে আমার কাজকর্মগুলো শুরু করি, কেননা বিছানা ঝাড়ার পরে খানিকটা ধুলো বার হয়, তখন ওই ঘর ফর ঝাঁট দেওয়া মোছা সেগুলো তো থাকেই, তার জন্য বিছানাটা আগে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তোমরা দেখেছিলে আগের দিনের ভিডিওতে ছোট্ট একটা কুকুরছানা এসেছিল, ওকে আমি পাউরুটি খেতে দিয়েছিলাম। তো সেটা দেখে মেঘলা আমাকে কমেন্ট করেছো যে দীপা, তুমি যদি পাউরুটিটা একটু চায়ের মধ্যে ভিজিয়ে দিতে তাহলে হয়তো খেয়ে নিত। কি জানো তো, রুটিটা কিন্তু একদম সফট ছিল, বেকারি রুটি। সকালবেলা আর কি একটা দাদা আসে, ওনার কাছ থেকেই নিয়েছি। যে বাবা খুব শক্ত হয়ে গেছে তা কিন্তু নয়, মানে আমরাও খেয়েছি, তাও কেন খেলো না বুঝতে পারলাম না। তো যাই হোক, ওদিকে কিন্তু বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে দেখো ঠাকুরের এই জায়গাটা একটুখানি মুছে দিচ্ছি। সকালে না জিগুর বাবা কিন্তু ঠাকুর পুজো দিয়ে যায়, তবে সিংহাসনের এই ডাস্টিং করা বা জিনিসপত্র গোছগাছ করে রাখা এগুলো আমাকেই করতে হয়। সেই জন্য স্নানের পরে আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এই ঠাকুরের পিকচারগুলো একটুখানি মুছে দেওয়া, যা এই যে নিচে যে জায়গাগুলো এগুলোকে একটু ঝেড়ে দেওয়া, আর তার সঙ্গে কিন্তু ঠাকুরের বাসনগুলোকেও মেজে রেখে দিয়েছি। সকালবেলা যেহেতু চিকুর বাবা প্রসাদ দিয়ে যায়, আর আমার না একদমই ভালো লাগে না যে ঠাকুর ওই এঁঠো থালা নিয়ে বসে থাকবে, আমার খুব খারাপ লাগে। সেই জন্য না সকালে যখনই স্নান করে নিই, ওই ঠাকুরের থালা বাসনগুলো আগে তুলে এক জায়গা করে দিই, দিয়ে জায়গাটা মুছে নিই। আর এই যে দেখতে পাচ্ছ সামনের এই জায়গাটাও একটুখানি মুছে নিয়েছি। এই টাইলসে না এত ধুলো আটকে থাকে, জল পড়লে খুব অসুবিধা হয় আর কি। তো সেই জন্য আর কি ভালো করে মুছে নিয়েছি, আর তারপরেই কিন্তু সমস্ত বাসনগুলোকে আমি মেজে এনেছি, লেবু দিয়ে আজকে পরিষ্কার করেছি। তাও কিন্তু না, যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, তার উপরে আবার নোনা জল, সেই জন্য খুব একটা না বাসনগুলোকে কিন্তু পরিষ্কার করতে পারি না। তাও ওই পীতাম্বরী পাউডারের থেকে লেবুটা কিন্তু অনেক চটজলদি কাজ করে, অনেকটাই পরিষ্কার হয়। তো সেইভাবেই আর কি পরিষ্কার করে নিয়ে প্রত্যেকটা জিনিস এখন মুছে মুছে জায়গায় রেখে দিচ্ছি। আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা প্রথম কিন্তু আমার সংসার জীবন থেকেই এই ঠাকুর ঘরটা হয়েছে। মানে প্রথম ওই রাধা মাধবের যে একটা মাটির মূর্তি আছে সেটা দিয়েই কিন্তু আমার ঠাকুর ঘর শুরু হয়। আর এই যে স্টিলের যে থালা বাসনগুলো দেখতে পাচ্ছ, দুটো থালা দুটো গ্লাস, সেই দিয়েই কিন্তু শুরু হয়। আর আস্তে আস্তে কিন্তু পিতলের জিনিসপত্র কেনা, ঠাকুরের টুকটাক যেগুলো আর কি মানে না কিনলেই নয় সেগুলো কিন্তু দিয়ে আস্তে আস্তে আমার ঠাকুর ঘরটা কিন্তু পুরো সেজে উঠেছে বলতে পারো। আগে শুধু মনে হতো যে ঠাকুর ঘর এখন নয়, যখন নিজের বাড়ি হবে তখন ঠাকুর ঘর করবো বা অনেক স্বপ্ন পূরণ করব। তবে এখন মানে বর্তমানে যেটা আমার ভাবনা চিন্তা মনে হয়, যে যখন যেটা ইচ্ছে হবে স্বাদ হবে সেটা করে নেব। তার কারণ মানুষের জীবন খুব ঠুনকো হয়ে দাঁড়িয়েছে, কখন কে আছে কখন কার জীবন শেষ হয়ে যাবে আমরা তো কেউ বলতে পারি না। সেই জন্য এই ছোট্ট জীবনে নিজেদের ছোট ছোট শখ আহ্লাদগুলোকে অবশ্যই সাথে সাথেই প্রায়োরিটি দেওয়াই উচিত। আর মেঘলা কিচেন আইডি থেকে দিদিভাই লিখেছো, দীপা তুমি গুঁড়ো দুধ দিয়ে কত সুন্দর চা বানাও, চায়ের কালারটাও খুব ভালো আসে, তবে আমি একদমই পারি না। কি জানো তো দিদিভাই, তুমি যখন চা করবে 1 কাপ মতন খানিকটা গরম জল তুমি তুলে নেবে, তার মধ্যেই কিন্তু দুধটাকে গুলবে, তারপর কিন্তু ফুটিয়ে ফুটিয়ে কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে। এদিকে ঠাকুর ঘরটা কিন্তু একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। ঠাকুরের থালা বাসন মাজা থাকলে, গোছানো থাকলে না ঠাকুর ঘরে কিন্তু আলাদাই একটা পজিটিভ কাজ করে। তো যাই হোক, চলো এটাকে এক সাইডে রেখে দিই। আর আগের দিনকে দেখেছিলে আমি আলুগুলোকে সম্পূর্ণ ধুয়ে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, এখন এই যে ঝুড়ির উপরে রেখে দিচ্ছি।
তোমাদের মধ্যে যে কোনো দুজন আমাকে জিজ্ঞাসা করেছিলে, দীপা তুমি যে এইভাবে আলু ধুয়ে রাখো নষ্ট হয়ে যায় না? একদমই নষ্ট হবে না, তার কারণ এটা যেহেতু খুব ভালো করে শুকিয়ে নিই, তোমরা চাইলে কিন্তু একটু রোদেও দিতে পারো, তাহলে কোথাও জল লেগে থাকবে না। তো যাই হোক, মোটামুটি যা এনেছিল আমি কিন্তু পুরো র্যাকটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর আজকে এত পরিমাণে গরম শুরু হয়েছে, মানে বিশ্বাস করো রীতিমতন ঘরে যেন থাকাই যাচ্ছে না, এতটাই রোদ। তাও তো ঘরের কাজকর্ম করতেই হবে, রান্নার পাশে যেতে হবে কিংবা ছাদের উপর উঠতে হবে, সেই জন্য সানস্ক্রিন অবশ্যই মাখবে। আর অরুণ ঘোষাল আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দীপা তোমার এই যে ইন্ডাকশানটা তুমি কোথা দিয়ে নিয়েছিলে, দাম কত নিয়েছে? এটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম, আর এটার প্রথম কিন্তু দাম 2000 টাকা মতন ছিল, আমরা ওই রকম দাম দিয়ে কিনেছিলাম। তবে এটা বর্তমানে কিন্তু 5 থেকে 5.5 হাজার টাকা কিন্তু এখনকার দাম চলছে। এই ইনফ্রারেড ইন্ডাকশানটা কিন্তু সব থেকে বেশি দাম, আর এটা মার্কেটে বেশি চলছে, তার কারণ একই সঙ্গে সমস্ত কিছু ফ্রাই করতে পারবে, রোস্ট করতে পারবে, এই কারণে আর কি। আর আগের ভিডিওতে বাংলাদেশ থেকে এমডি নিজানুর রহমান আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আপু বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি, সবসময় কমেন্ট করা হয়ে ওঠে না, আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রথমবার কমেন্ট পেয়ে বেশ ভালো লাগলো। যতই গরম পড়ুক না কেন, আমরা গৃহিণীরা কিন্তু কাজ থেকে কখনোই ছুটি পাই না, তাই না? আর ঘরের কাজকর্মগুলো দেখবে করতেও বেশ ভালো লাগে। মোটামুটি সারাদিনের মধ্যে আমি 1 ঘন্টা সময় বার করে নিই, আর সেই টাইমের মধ্যে সমস্ত জায়গায় ডাস্টিং ক্লিনিংয়ের কাজও হয়ে যায়, রান্নাবান্নাও হয়ে যায়, সব মিলিয়ে অনেকটাই সুবিধা হয়। তো তোমাদেরকে বলবো সকালবেলা একটুখানি তাড়াতাড়ি উঠে যদি রান্নাটুকু কমপ্লিট করতে পারো, মানে কোনো দিকে না তাকিয়ে, তাহলে দেখবে অনেকটাই সুবিধা হয় কিন্তু। এই পচা গরমের মধ্যে মাঝে মধ্যে কিন্তু একটু এরকম পারফিউম ইউজ করা ভালো, তার কারণ আমাদের মাইন্ডও ফ্রেশ থাকে আর ঘরে একটা পজিটিভ ভাইবসও কাজ করে। সকালবেলা যে কি তাড়াহুড়ো করে আজকে রান্নাবান্না করেছি কি বলবো তোমাদের, যেহেতু মানে 1 মাস ছুটির পরে আবারও সেই পুরাতন রুটিনে ফেরা। মানে গ্যাসে দুপারে রান্না হচ্ছে, ইন্ডাকশানে হচ্ছে, ইলেকট্রিক যে কেটেল আছে সেটাতে হচ্ছে। ইলেকট্রিক যে কেটেলটা আছে ওটার মধ্যে 2টো ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, একদিকে ভাত, একদিকে তরকারি, আর একদিকে লুচি ভাজা চলছে। কেননা আগের দিনের খানিকটা চিকেন কষা ছিল, চিকুর বাবা বললো আজকে আমাকে আর ভাত দিতে হবে না, তুমি লুচি বানিয়ে দাও আর ওই চিকেন কষাটা দিলেই হয়ে যাবে। আর আমাদের দুপুরের জন্য ওই আলু বেগুন দিয়ে মাছের ঝোল করলাম, আর প্লেন ভাত, আর কিচ্ছু করিনি। ভেবেছিলাম হয়তো বেগুন ভাজা বা পটল ভাজা কিছু একটা করবো, তবে আমি একদমই আর সময় পাইনি। হুড়ো করে রান্না বান্না করেছি ঠিক কথা, তবে রান্নাঘর মোটামুটি ক্লিন করেছি। এখনও অনেক কাজ বাকি আছে, ঘরের ডাস্টিংয়ের কাজও বাকি আছে। সকালে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছিলো, টুকটুক করে কাজগুলো আছে করব, কেননা আবার একটু পরে আমাকে বার হতে হবে, 12:30 নাগাদ চিকুকে আনতে যেতে হবে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখনই তো রান্নার পরে রান্নাঘরটাকে প্রত্যেক দিন পরিষ্কার করে নিই, আর আমার এই রান্নাঘরটা ডেকোরেশন করার পর থেকে আমার এতটাই ভালো লাগে, মাঝে মধ্যে না এই যে ছোটো ছোটো যে লাইটগুলো রয়েছে এগুলো জ্বালিয়েও বসে থাকি, খুব ভালো লাগে আর কি। মানে কিচেনের এই যে কর্নারটা দেখতে পাচ্ছ, এখানে সিরামিকের পট কিংবা এই যে স্টিলের র্যাকটা রাখার পর থেকে না লুকসটাই যেন চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে সিরামিকের পটগুলো না খুব কিন্তু মানুষের দিকে চোখে অ্যাট্রাক্ট করে, দেখতে বেশ ভালো লাগে। আরও আমি অনেকের ভিডিওতে দেখেছি সিরামিকের আরও অনেক সুন্দর সুন্দর জিনিস হয়, মানে অয়েল রাখার যে জারগুলো হয় সেগুলোও না খুব ভালো লাগে দেখতে। তবে একটু একটু করে সমস্তটাই কিন্তু একদিনে হয়তো হবে না। রান্নাঘরে যে জিনিসপত্রগুলো দেখছো এগুলো কিন্তু আমি অল্প অল্প টাকা জমিয়ে কিন্তু এগুলো কিনেছি, বা আস্তে আস্তে আমার সুন্দর সংসারটাকে সাজিয়েছি। সেই জন্য আমি একটা কথা মনে করি যে জীবন তো একটাই, সেই জন্য নিজের শখগুলো কিন্তু নিজেকেই পূরণ করতে হবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এমনটা নয় যে জিনিসগুলো আমার এখনই লাগবে, আমি একটুখানি অপেক্ষা করতে ভালোবাসি। তার কারণ কি জানো তো, তুমি দেখবে চট করে যে জিনিসটা পেয়ে যাবে তার মূল্য কিন্তু আমরা কখনোই বুঝবো না, তবে একটা জিনিস কিন্তু বহুদিন অপেক্ষা করার পর যখন সেই জিনিসটা পাই না, তার যত্ন কিন্তু আলাদাই হয়, তাই না? তো যাই হোক, এদিকে যে এখন পিঙ্ক কালার যে সেলফটা দেখতে পাচ্ছ এখানেও কয়েকটা কন্টেনার রাখা হয়, আর এত তেল চিটচিটে পড়ে, যেহেতু পুরো গ্যাস ওভেনের পাশেই রাখা হয় সেই জন্য প্রত্যেক দিন না এরকম একটা সুতির কাপড় দিয়ে মুছে মুছে রাখি, পরিষ্কার থাকবে আর কি। আর আমি যেহেতু এরপরে বাপের বাড়ি যাব, তো ভেবে আছি যাওয়ার আগের দিনকে আমি মোটামুটি এগুলো সমস্তটা ঢাকা দিয়ে তারপরেই যাব, যেহেতু রান্না বান্না হবে না, খোলা থাকলে না ওই টিকটিকি পোকামাকড় বেয়ে বেড়াবে, সেই জন্য কোথাও যাওয়ার হলে না আমি এরকম কন্টেনার বা যে কোনো জিনিস
জিনিসপত্র ঢাকা দিয়ে রাখতে পছন্দ করি। তো যাই হোক, আর এদিকে দেখতে পাচ্ছ বিছানার বেডশিটটা কত সুন্দর লাগে না? ঘরে ঢুকতেই মাত্র এরকম বেডশিটটা মানে সবারই চোখে পড়ে কিন্তু দেখবে। আর আমি খাটটা এইভাবেই গুছিয়ে রেখেছি, অনেক দিন পর একটু বালিশগুলো বদল বদল চেঞ্জ করেছি, বেশ ভালোও লাগছে। সকালবেলা যেহেতু সোজা আমি ঘরটা মুছে নিয়েছিলাম, কোনো রকম ঝাঁটফাট দিতে পারিনি, তো ভাবলাম বেলার দিকে একটু ঝাড়ুটা দিয়ে দিই। মোটামুটি আমি স্কুলে যাব যেহেতু 12:30টার সময়, তার আগেই আমি আমার 80% কাজ কমপ্লিট করি, তারপর কিন্তু চিকুকে আনতে যাই। তাহলে কি হয়, স্কুল থেকে ফেরার পরে ওর খাওয়ানো বা ওকে সময় দেওয়া সমস্তটাই তখন কিন্তু ভালো করে করতে পারি। আগের দিনের ভিডিওতে দেখেছিলে আমরা 3 বান্ধবী মিলে একটুখানি বেরিয়েছিলাম ওই একটা ফর্ম প্রিন্ট আউট করার জন্য। তো সেখানে মধুমিতা আমাকে কমেন্ট করেছে যে তোমরা 3 জনে যে স্কুটিতে করে যাচ্ছ, কেউ তো মাথায় হেলমেট দাওনি, এটা কিন্তু ঠিক নয়। একদমই তুমি ঠিক বলেছো, যেহেতু আমাদের বাড়ির সামনেই মানে স্টেশন, একটুখানি গেলেই কি ওই দোকানটা রয়েছে, সেই জন্য আমরা আর কেউ হেলমেট নিইনি। তবে তার আরেকটু গেলে কিন্তু পুরো মেন রোডটার কাছে ওখানে পুলিশ অলরেডি দাঁড়িয়ে ছিল। আমরা ওই সাইডটাতে তো যাইনি, তার জন্য হেলমেটটা কিন্তু লাগিনি। আর এছাড়া আমাদের যে স্টেশন রোড আছে, এখানে কিন্তু পুলিশ সারাক্ষণ দাঁড়িয়ে রয়েছে। যারা মানে হেলমেট ছাড়া যাচ্ছে তাদেরকে তো ধরছে, প্লাস টাকা ফাইন করতে হচ্ছে। সেই জন্য হেলমেট ছাড়া না কোথাও যাওয়া কিন্তু খুব মুশকিল বলতে পারো। আমরা গেছিলাম তো ওদেরকে তো বললেই, বাড়ির সামনেই ছিল বলে। কয়েকদিন পরে যেহেতু জামাই ষষ্ঠী, তো সেই জন্য আমি বাপের বাড়ি যাব। আর আমি যখনই বাড়িতে যাই আমার না মানে কী হয়, এই যে যাব যাব একটা ভাব থাকে, তখন না আমার খুব একটা, সত্যি কথা বলছি, আমার যেতে ইচ্ছে করে না। মনে হয় আমি না থাকলে আমার সংসারটা আবার মানে অগোছালো হয়ে থাকবে, নোংরা হয়ে থাকবে। কিংবা আমার যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে, আমি যে গাছের এত যত্ন করি, সেই গাছগুলো হয়তো জল পাবে না ঠিক টাইম মতন। তবে বিশ্বাস করো, ওখানে যাওয়ার পর কিন্তু বাপের বাড়ি থেকে আমার আর আসতে ইচ্ছে হয় না, কেননা একটা মায়ায় পড়ে যাই, ওখানে সবাই রয়েছে, হই হুল্লোড় করে সময় কেটে যায়। আর সবথেকে বড় কথা, আমার রান্না করতে হয় না, কাজ থেকে একদম ছুটি পাই, সেই জন্য তখন আসতে ইচ্ছে করে না। আর তারপরে ঘরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন সিঁড়িপথটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখানে আসার পর থেকে একটা জিনিস খেয়াল করলাম, এই টাইলসের মেঝেতে না একটু ধুলো পড়লে কিন্তু চোখে দেখা যায়, মানে সাদা তো, মানে খুব দেখতেও খারাপ লাগে, চুল ফুল আটকে থাকলে না মানে মেঝেতে খুব খারাপ লাগে দেখতে আর কি। সেই জন্য 2 থেকে 3 বার আমাকে ঝাড়ু দিতে হয়। আর মেঝেতে কী হয়, সিমেন্টের মেঝেতে না আমি দেখেছি ধুলোবালি কিন্তু যা হয় সাইডে, মানে ফ্যান চললে ধুলোগুলো সাইডে চলে যায়, তবে টাইলসে কিন্তু পুরো পায়ে পায়ে লেগে থাকে, এত বিরক্তিকর লাগে। সেই জন্য বারবার আমাকে ঝাড়ু দিতে হয়। মোটামুটি ঘর বারান্দা একদম পরিষ্কার হয়ে গেছে। পাপোশগুলোকে রোদে দিয়েছিলাম, এরই মধ্যে পুরো একদম গরম হয়ে গেছে। পাপোশগুলোকে ঝেড়ে ঝেড়ে এখন জায়গায় রেখে দিচ্ছি। এই যে সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত কন্টিনিউ কাজ করে আমার ঘর একদম নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো নোংরা কিংবা কোনো জিনিস অগোছালো হয়ে আছে এরকমটা না, প্রত্যেকটা জায়গা গুছিয়ে নিয়েছি। ঘর বাড়ি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মনে একটা আলাদাই পজিটিভিটি কাজ করে এবং দেখবে মাইন্ডটাও ভালো থাকে। ঠিক সেরকমই আর কি বলতে পারো, মানে একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু আমি জিনিসপত্রগুলো ঠিক করতে থাকি। তোমরা যারা আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর রান্নার পরে গ্যাস কাউন্টার টপটাও কিন্তু এরকম ঢেকে দিচ্ছি, তাহলে না ওই আরশোলা টিকটিকি এটা ওটা বেটে যাবে না। তবে কি জানো তো, আমি এখানে এসে এমন একটা মুশকিলে পড়ে গেছি, আমি কি বলবো, এরই মধ্যে কিন্তু আমার ঘরে আরশোলা হয়ে গেছে। যেহেতু খাটের নিচে আমি যে জিনিসপত্র রেখেছি, তো তার কারণে মাঝে মধ্যে না আমি জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে ঝাড়ু দেওয়া মোছামুছি করি, কী যে কষ্ট হয় কি বলবো তোমাদের। তবে কি আর করব, ছোট জায়গার মধ্যে একটু তো অ্যাডজাস্ট করতে হবে। আর তোমাদের মধ্যে কেউ একজন বলেছিলে, দীপা তুমি লক্ষণ ঘড়ি ব্যবহার করবে। চিকুকে স্কুল থেকে আনতে গেছিলাম, বাড়ি ফিরলাম, ঘড়িতে বেজে গেছে এখন 2টো। ওদের স্কুল ছুটি হয় 1টায়। তবে এখানে এত মানে বান্ধবী হয়েছে, সবার সঙ্গে দেখা হয়। আর মোটামুটি সব আমাদের এই সোসাইটির মধ্যেই সব থাকে। ধরো কেউ একটা গলির পরে, কেউ 2টো গলির আগে, এইভাবে আর কি থাকে। তো ওদের সঙ্গে কথা বলতে বলতে বাড়ি ফিরতে ফিরতে 2টো বেজে গেছে। তো এখনও খাওয়া হয়নি, ভীষণ খিদে পেয়ে গেছে, আর বাইরে যা গরম। তো চিকুকে খেতে দিয়েছি, ও এখন খাচ্ছে, এরপরে আমি খেতে বসবো।
তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভীষণ খিদে পেয়ে গেছে। আজকে ওই যে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, তো সেটাই আর কি নিয়ে নিয়েছি। আমি না যখন কাউকে খেতে দিই, অন্যজনকে খাবার গুছিয়ে খেতে দিই, খুব ভালো লাগে। তবে বিশ্বাস করো, নিজের বেলায় যেন সেই এনার্জিটা কোথাও একটা হারিয়ে ফেলি। আর আমার না ছোটো ছোটো এরকম প্লেটে খেতে খুব ভালো লাগে। তোমরা হয়তো ভাববে যে আমার হয়তো কোনো মানে বড় প্লেট নেই, কিন্তু না, আমার ছোটো প্লেটে খেতে বেশি ভালো লাগে। তো চলো ঝটপট খেয়ে নিই। আর এর মধ্যে কিন্তু চিকুর খাওয়া হয়ে গেছে, ও এখন রেস্ট করছে। আর এখন পরে কিন্তু চিকুর সাথে সাথে আমারও একটা অভ্যেস খারাপ হয়ে গেছে, সেটা হলো ভাত খাওয়ার সময় কার্টুন দেখা। সেটা গোপাল ভাঁড় হোক কিংবা যে কোনো কিছু কার্টুন বলতে পারো। আমি আর কি দেখি, তো ওদিকে ফোনটা চালিয়ে একদিকে ফোন দেখছি, একদিকে খাচ্ছি। এই যে একা একা রিল্যাক্সে বসে খাওয়াই মানে একটা আলাদাই শান্তি। না তো ওই চিকুর সঙ্গে বসলে মা এটা সমস্যা হচ্ছে, ওটা সমস্যা হচ্ছে, তখন না মানে আর ঠিকঠাক খাওয়া হয় না। সেই জন্য ভাবলাম যে আগে ওকে খাইয়ে ঘুম পাড়াই, তারপর আমি নিশ্চিন্তে আর কি খাওয়া দাওয়া করবো। আর অবন্তি আমাকে কমেন্ট করেছে, দীপা অনেক দিন পর তোমার ভিডিও দেখছি, তোমার ভিডিওতে অনেক দিন পরেই কমেন্টটা করছি, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। চিকু কেমন আছে? আমার ছেলের নাম সৃজান, সে কিন্তু চিকুকে খুব পছন্দ করে। প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর এতদিন পর তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগছে গো। আর তোমার ছেলের জন্য অনেক ভালোবাসা রইলো। আর তারপরেই কিন্তু সন্ধে হয়ে গেছে, ঘড়িতে এখন 5:30 6টা মতন বাজে। তো এখন এই যে সন্ধেটা দিয়ে নেব বলে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন দেখো এদিকে প্রদীপ আর ধূপটা রেডি করে নিয়েছি। আমার যখন মনে হয় আমি কিন্তু প্রদীপের মধ্যে একটু কর্পূর ভেঙে জ্বালিয়ে দিই, এটা কিন্তু সংসারের জন্য খুবই ভালো। মাঝে মধ্যে লবঙ্গ দিয়েও প্রদীপ জ্বালাই। আর এদিকে যে মোমবাতির প্যাকেটটা দেখলে, সেই প্যাকেটটা আনা হয়েছিল, তো ভাবলাম এটার মধ্যে ঢেলে দিই, তা নাহলে একটা একটা করে বার করতে খুব অসুবিধা হয়। আমার কমিউনিটি পোস্টে কণিকা আমাকে লিখেছে, অনেক দিন পর তুমি ভিডিও দিলে এই গরমের মধ্যে। আমার নাম কণিকা, আর প্রতিদিন অল্প করে ছোট ছোট ভিডিও দেবে। তো অনেক ধন্যবাদ তোমাকে। কি জানো তো, আমি চেষ্টা করি ডেলি ভিডিও দেওয়ার, তবে মাঝে মধ্যে সমস্ত কিছু সামলে না মানে ঠিক সময়টা ম্যানেজ করে উঠতে পারি না। মানে হয়তো ভিডিও দিতে পারবো, কিন্তু তোমাদেরকে অনেকটাই একটা সন্ধে জিনিস হয়ে যাবে। দেখাবো, কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তোমরা দেখেছিলে ছোট ছোট লাইট আমি কিনেছিলাম, সম্ভবত একটা বাই ওয়ান গেট ওয়ান ছিল, একটার সঙ্গে আরেকটা। ওটা ব্যাটারি সিস্টেম, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো সেটা আমি কোথায় লাগালাম আর দেখতে কেমন লাগছে, চলো তোমাদেরকে একবার দেখাই। এটা হলো আমার ছোট্ট একটা শোকেস। হ্যাঁ, এই শোকেসটা অনেক দিন থেকে ভাবছি কি করে একটু চেঞ্জ করা যায়। এখানে কিন্তু আমি অলরেডি একটা লাইট লাগিয়েছি, দেখতে পাচ্ছি এই যে তারের। ঠিক আছে, এটা একদম যেরকম তারের মতন দেখতে, এই যে তার। আর এই উপরে আছে, এটার হচ্ছে কি ব্যাটারি লাগানো। এই যে এটা দেখতে ঠিক এরকম, উপর থেকে এরকম একটা অফ অনের সুইচ আছে। এই যে এটা, এই যে অফ অন। তো এটা আমি এবার অন্ধকারে তোমাদেরকে দেখাই এটা ঠিক কেমন লাগছে। তো অন্ধকার হয়ে গেছে, এবার আমি লাইটটা জ্বালাই। কোথায় গেল? এই যে, ওয়াও কি দারুণ লাগছে, শুধু দেখো আমার আয়নাটা, দারুণ লাগছে না? এবার চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই যে কেমন লাগছে। আমার নিজেরই ভীষণ ভালো লাগছে আর কি। এই রকম কিন্তু সেম আরও একটা লাইট আছে, সেটা দিয়েও আমি একটা ডেকোরেশনের ইচ্ছে রয়েছে। তো সেটাও কোথায় লাগাবো তোমরা দেখতে পারবে। চিকু, দেখবে এসো কেমন লাগছে, দেখো তো। আমার ব্যাটারি লাগানো আছে। মা ব্যাটারি লাগানো আছে। ভালো লাগছে মামু? ভালো লাগছে? ভালো লাগছে। বলি বাবলে, বলি 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 বলি। আমার এরকম ছোট ছোট লাইটের ডেকোরেশন করতে এত ভালো লাগে, তোমরা তো জানোই যে যখন কোথাও একটু সাজাই এরকম লাইটের ডেকোরেশনটা বেশি ভালো লাগে। তো এরকম সেম আরও একটা আছে, ওটার জন্য ব্যাটারিটা এখনও কেনা হয়নি। তো ওই ব্যাটারিটা কিনলে তখন আরও একটা জায়গায় সুন্দর করে সাজাবো, আশা করছি ভালো লাগবে। আমি ছোট ছোট জিনিসেই না আমি ভীষণ আনন্দ পাই, জানো তো। তো চলো।
আর তারপরে 8:30 নাগাদ চিকুর পাপাও চলে আসে। তো ভাবলাম যে তরমুজটা আজকেই খেয়ে নিই, কেননা এরপরে আর থাকবো না। সেই জন্য তরমুজের অর্ধেক ফালিটা একটু জুস করব। তো সেই জন্য দেখো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপর একটা গ্লাসের মধ্যে সামান্য নুন, একটু লেবুর রস, একটু চাট মশলা আর উপর থেকে ছোট ছোট টুকরো করা কিন্তু তরমুজগুলো দিয়েছিলাম, আর আইস কিউবও দিয়েছিলাম। এত সুন্দর খেতে হয়েছিল। তবে এখানে একটুখানি আমার খাটনি হয়েছিল। আমি যেহেতু ছেঁকে ছেঁকে নিয়েছিলাম, অনেকে কিন্তু ছাঁকে না, শুধুমাত্র তরমুজের দানাগুলোকে আলাদা করে ওটাই জুস করে নেয়। আমি ভাবছি ওটাই এবার থেকে করবো, কারণ ওটাই সবথেকে ভালো আর কি। তাহলে অন্তত এই খাটনিটা হবে না। একটুখানি মোটামুটি সময় দিয়ে আমি এরকম তরমুজটা দিয়ে একটুখানি প্রেস করছি, তাহলে কিন্তু পুরো একদম মানে জুসটা বেরিয়ে আসছে। তো তারপরে কিন্তু আমি একটা স্লাইস লেবুর টুকরো ছিল সেটাকে গোল করে কেটে এক সাইড করে দিয়েছিলাম। পুরো একদম দোকানের মতন দেখতে লাগছিল। তবে এই শেষ মুহূর্তে আমি আর ক্যামেরা অন করতে পারছিলাম না। আমার ফোনটা এতটাই হট হয়ে গেছিলো, মানে গরম হয়ে গেছে, যার জন্য আমি আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারছিলাম না। আর তারপরে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকের দিনটা আমার শেষ হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও।